হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রিমি ডট বিভাস চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে নিয়ে চলে এলাম ছোট্ট একটি রেসিপি, রসবড়া। তো রসবড়াটা কীভাবে করছি সবাই দেখতে থাকো। প্রথমে ডালটাকে ভিজিয়ে নিতে হবে। এটা হচ্ছে বিউলির ডাল। বিউলির ডালটাকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে যখন ডালটা ভিজে যাবে তখন হচ্ছে মিক্সারে মিক্সড করে নিতে হবে। মিক্সড করার পরে ভালোভাবে ডালটাকে মাখিয়ে নিতে হবে। তো এটা হচ্ছে কি মিষ্টির হচ্ছে কি রস হচ্ছে। তো যাতে এটা যে যেমন পরিমাণে মিষ্টি খাবে সে সেই রকমভাবে মিষ্টিটা দিয়েও, কেউ চিনি দিয়ে রসটা করতে পারে, কেউ গুড় দিয়েও করতে পারে, বা কেউ বাতাসা দিয়েও করতে পারে। ডালটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর ওর সঙ্গে পরিমাণ মতো নুন দিতে হবে। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। যেমন তেল লাগবে তেমনই পরিমাণ মতো তেল দিতে হবে। তেল গরম হলে তারপরে দেব। তো আমরা মাখার পরে একবার দেখে নেব যে আদৌ মাখাটা হয়েছে কি না। কীভাবে দেখবো? যে কোনো জায়গাতে একটু জল দিয়ে ওই ডাল একটু অল্প অল্প ফেলে দেখবো যে জল ভাসছে কি না। যদি ভাসে তাহলে বুঝবো যে হয়ে গেছে। যাই হোক, কড়াতে তেল গরম হয়ে গেছে, আমরা এবার ভাজা শুরু করলাম। তেল গরম হলে আমরা এইরকমভাবে দেবো, অল্প অল্প করে দিয়ে এটাকে ভেজে নেব। ভাজা হচ্ছে, এটা ভালো মতো লাল লাল করলে বেশি ভালো টেস্টি খেতে লাগবে। ভাজা হচ্ছে। যাই হোক বন্ধুরা, সবাই ভিডিওটা দেখো আর একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, ভাজা হচ্ছে, লাল লাল মতো হয়েছে। তো এর থেকেও আর একটু বেশি লাল লাল হলে ভালো হতো। তো যাই হোক, আমরা এইরকম অল্পই লাল করেছি। একটু বেশি লাল হলে ভালো হতো। তো ওর মধ্যে অল্প লাল হয়ে গেছে, একটু বেশি লাল হলে ভালো হতো। হয়ে গেলে তুলে নেব। নিয়ে আমরা হচ্ছে কি রসের মধ্যে দিয়ে দেব। গরম গরম দিলেই ভালো হয়, বেশি হচ্ছে কি মানে তাড়াতাড়ি হচ্ছে কি ওটা রসের মধ্যে ডুবে যাবে। এটা মিনিমাম 2-3 ঘন্টা ডোবালে ভালো হয়, তারপরে খেলে ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থাকবে।